সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ম্যাথবক্স এবং পাশের বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য। হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথবক্স, যেখানে পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সাবজেক্ট ম্যাথামেটিক্সের বিভিন্ন ক্লাসে, যেমন 5 to 10 ক্লাসের দরকার অনুযায়ী সাবজেক্ট ম্যাথামেটিক্সের ফ্রি সলিউশনস, আর সঙ্গে সঙ্গে মাঝে মাঝে ছোটো ছোটো কিছু ট্রিক্স। তো আজ করা হচ্ছে সুব্রত দত্ত ক্লাস 5 অনুশীলনী 6। আমি এর আগে ক্লাসে অনুশীলনী 6-এর 1 থেকে 10 অবধি করেছিলাম। আজ করা হচ্ছে 11 থেকে 20। তো ব্যাস এটুকুই। চলো তাহলে ভিডিও স্টার্ট করা যাক। আজ হবে হচ্ছে 11 থেকে। তো 11 নম্বর অঙ্ক কি বলেছে, প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত। আমি প্রিভিয়াস ভিডিওতে আমি মৌলিক সংখ্যা কাকে বলে সেগুলো বলে দিয়েছিলাম, গড় কাকে বলে, গড় কিভাবে বের করে সেটা আমি বলে দিয়েছিলাম। তো আমি আজকে জাস্ট হালকা করে রিপিট করে দিচ্ছি। ধরো তোমার 3টে 2 3 4 5 6 1 2 3 4 5 5টা সংখ্যা আছে। তাহলে এই 5টা সংখ্যার গড় কি করে পাবো, আমি আগে 5টা সংখ্যা যোগ করবো। তো আমরা 6 4 10 15 18 20 কটা সংখ্যা আছে এখানে টোটাল 1 2 3 4 5 5 দিয়ে ভাগ করবো। তার মানে কি, যে কটা সংখ্যা দেওয়া থাকবে তাদের সমষ্টি করব, সমষ্টিকে আমি যটা সংখ্যা তত দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে আমি যেটা আনসার বেরোবে সেটা বেরোবে গড়। তো এবার বলা হয়েছে কি এখানে, যে প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত। তো প্রথম 5টি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কাকে বলে আমি এগুলো আগের ভিডিওতে বলে দিয়েছি। যদি তুমি আগের ক্লাসগুলো না করে থাকো তাহলে অবশ্যই আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ক্লাস 5-এর প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে সার্চ করে সেখানে গিয়ে দেখে নেবে। অবশ্যই দেখে নেবে, কারণ আমি প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিই। 11 নম্বর বলেছে কি, প্রথম 5টি মৌলিক সংখ্যা। তাহলে প্রথম 5টি মৌলিক সংখ্যা কত? 1 হবে না, 2 হচ্ছে মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 4 হবে না। কেন 4 হবে না? কারণ তোমার 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়। মৌলিক সংখ্যা কাদের বলা হয়? মৌলিক সংখ্যা সেই সমস্ত সংখ্যাদের বলা হয় যারা 1 এবং শুধুমাত্র সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। 4 এখানে কি দ্বারা বিভাজ্য হচ্ছে, মানে ভাগ যাচ্ছে, বিভাজ্য মানে ভাগ যাওয়া। 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়। তার মানে কি 4 1 আর নিজে, মানে 4 ছাড়াও অন্য সংখ্যা দিয়ে বিভাজ্য হচ্ছে, তার মানে 4 মৌলিক সংখ্যা নয়। তাহলে এরপরে কত হচ্ছে তোমার, 4 এর পরে 5 মৌলিক সংখ্যা, কারণ 5 শুধুমাত্র 1 আর 5 দিয়ে ভাগ যায়। 6ও হবে না, কারণ 6 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 6 দিয়ে যায়। এরপরে তোমার 7 এর পরে 9, 7-এর পরে 8ও হবে না, 9ও হবে না, কারণ 9 তোমার 1 দিয়ে 3 দিয়ে 9 দিয়ে যায়। 10 হবে না, 1 দিয়ে যায়, 2 দিয়ে 3 দিয়ে, সরি 1 দিয়ে 2 দিয়ে 5 দিয়ে 10 দিয়ে যায়। 11 হবে মৌলিক সংখ্যা। তাহলে প্রথম 5টি মৌলিক সংখ্যা বেরিয়ে গেল 2 3 5 7 11। তাহলে এদের সমষ্টি কি হবে? আমি কি বললাম গড় বের করার নিয়ম, আগে যে কটা সংখ্যা থাকবে সব কটা সমষ্টি করব। সমষ্টি করলে কত হবে? এদের সমষ্টি হবে কত? 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11, 8 10 17 28। তাহলে 28 হলো সমষ্টি। ঠিক আছে, তাহলে এবার গড় তাহলে কত হবে? গড় করার জন্য যটা সংখ্যা তত দিয়ে ভাগ। কটা সংখ্যা আছে? 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে, তাহলে 5 দিয়ে ভাগ করবো। অতএব গড় কত হবে? তাহলে গড় সমান সমান 28 কে 5 দিয়ে ভাগ করব। 28 কে ভাগ করো, পয়েন্টে বেরোবে 5 5 এ 25, 3 দশমিকের জন্য 0, 5 6 30। তার মানে তোমার গড় তাহলে কত হচ্ছে? গড় হচ্ছে 5.6। ওকে, মেটাচ্ছি। এরপরে অঙ্ক কি বলেছে, 12 নম্বর অঙ্ক বলা হয়েছে যে 2007 সালের প্রথম 3 মাসের মোট দিন সংখ্যা কত। 2007 সালের প্রথম 3 মাসের, আগে প্রথম কথাকে দেখতে হবে। আমরা জানি কি, আমি প্রথমে আগে শিখেছিলাম যে কিভাবে দিন সংখ্যা গুনতে হয়। আমি এইভাবে এখানে উঁচু জায়গা মানে হচ্ছে 31, নিচু জায়গা 30, আবার 31 30, এইভাবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, আবার এখানে চলে আসলো অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এইভাবে পরপর গোনা শিখিয়েছিলাম আমি। তো শুধুমাত্র একটা কন্ডিশন ছিল যে শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটা হবে 28-এ, যদি লিপ ইয়ার না হয়। লিপ ইয়ার না হয় মানে কি, যেগুলো ইয়ার 400 দ্বারা বিভাজ্য হবে তাহলে সেগুলো হচ্ছে লিপ ইয়ার, 400 বিভাজ্য। ঠিক আছে, 400 গুণিতক হবে। তো এখানে কি হচ্ছে তাহলে তোমার, এখানে জানুয়ারি হচ্ছে তোমার কি, আগে প্রথম কথা এখানে দেখতে হবে, এখানে সাল বলেছে 2007।
2007 কোনোভাবে বিভাজ্য নয়, তার মানে 2007 লিপ ইয়ার নয়। তাহলে এখানে তোমার কি কি মাস হচ্ছে তাহলে? তাহলে প্রথম যদি জানুয়ারি বলি, জানুয়ারি কত হচ্ছে এখানে? উঁচু 31। তারপরে ফেব্রুয়ারি, আমি বলেছিলাম ফেব্রুয়ারি মাস 28 হয়, শুধুমাত্র লিপ ইয়ার বা অধিবর্ষ হলে সেটা 29 হয়ে যায়। তাহলে 31, 28, জানুয়ারি, ফেব্রুয়ারি, এখানে কমাস বলেছে প্রথম 3 মাস, তার মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তাহলে জানুয়ারি হচ্ছে তোমার 31, ফেব্রুয়ারি হবে 28, মার্চ হবে আবার 31। তাহলে এখানে কত নম্বর? 12 নম্বর অঙ্ক কি বলেছে তাহলে? জানুয়ারি দির সংখ্যা কত? আচ্ছা, 2007 সালে জানুয়ারি লিখেই করাচ্ছি, মাসের দিন সংখ্যা কত হবে? 31। ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28, আর মার্চ মাসের দিন সংখ্যা আবার 31। তাহলে অতএব মোট দিন সংখ্যা কত হবে? 0, 3 3 6, 7 8 9, তারপর 90 দিন হচ্ছে তোমার মোট দিন সংখ্যা। তাহলে 2007 সালের প্রথম 3 মাসের দিন সংখ্যার সমষ্টি হচ্ছে 90। ঠিক আছে, মিটাচ্ছি। আচ্ছা, এরপরে কি বলেছে? এরপরে তোমার 13 নম্বর অঙ্ক বলেছে পরপর দুটি মৌলিক সংখ্যার গসাগু কত? পরপর দুটি মৌলিক সংখ্যার গসাগু হচ্ছে 1। জাস্ট জেনে রাখো, আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি এটা কি করে হচ্ছে। ঠিক আছে, পরপর দুটি মৌলিক সংখ্যার গসাগু, গসাগু কিভাবে করতে হয় আশা করছি তোমরা জানো। আমি পরপর দুটো মৌলিক সংখ্যা ধরলাম, ধরো 7, 7-এর পরে কত? 11, কিছুক্ষণ আগে করলাম, আমি ধরলাম 7 থেকে। তাহলে এদের গসাগু কত হবে? নর্মাল ভাগের মতো করেই করব। 7, 7 1 কে 7, 4 নেমে গেল আবার, তাহলে এখানে 7, আবার 7 এখানে ভাগ যাবে, 4 1 কে 4, 7 থেকে 4 বদলে 3, একটু জায়গা লাগবে, মিটিয়ে করছি, ছোট করে করছি না তো জায়গায় হলো না। কত কত? 7 আর 11 বললাম, তাই না? তাহলে 7 আর 11 যদি ভাগ করি, 7 1 কে 7, নামলো 4, আবার 4 আর 4, 4 দিয়ে আবার 7 আবার চলে যাবে, তাহলে 4 1 কে 4, নামলো 3, 3 দিয়ে আবার 4 যাবে, 3 1 কে 3, 1 1 দিয়ে আবার 3 যাবে, 1 3 এ 3, গসাগু তাহলে কত বেরোলো? 1। এটা হলো আনসার। গসাগু লসাগু আশা করছি তোমাদের জানা উচিত। তো এটা হচ্ছে তোমার 1 হচ্ছে আনসার। তাহলে পরপর দুটি মৌলিক সংখ্যার গসাগু হচ্ছে 1। ঠিক আছে, আনসার লিখে নেবে। নেক্সট অঙ্ক কি বলেছে? যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? দুটি পরস্পর মৌলিক সংখ্যা। আচ্ছা, এটা একটু জেনে নাও। পরস্পর মৌলিক সংখ্যা কাদের বলা হয়? পরস্পর মৌলিক সংখ্যা তাদেরই বলা হয় যাদের গসাগু হয় 1। মানে যে সমস্ত মৌলিক সংখ্যার গসাগু হবে 1 তাদের বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। তো পরস্পর মৌলিক যেসব সংখ্যার গসাগু 1, তাই তো? তাহলে 1 গসাগু মৌলিক সংখ্যার এখনই করলাম 7 আর 11। তাহলে 7 আর 11 এই দুটো মৌলিক সংখ্যা, তাদের গসাগু 1, আমি আগের অঙ্কে বের করলাম। পরের অঙ্কে, এই অঙ্কে বললাম যে যে সমস্ত মৌলিক সংখ্যার গসাগু 1 তাদেরকে বলা হবে কি? পরস্পর মৌলিক সংখ্যা। তার মানে এদের গসাগু 1, তার মানে 7 আর 11 কে বলা হবে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা, দুটো পরস্পর মৌলিক সংখ্যা পেয়ে গেলাম। এদের যখন লসাগু করতে যাবো, লসাগুর নিয়ম কি? যে অ্যাটলিস্ট দুটো ভাগ যেতে হয়। যখন আমি এখানে 2 দিয়ে 3 দিয়ে যেটা দিয়ে হোক ভাগ দেবো, তখন অ্যাটলিস্ট দুটো যেতে হয়। তো দুটো না গেলে হয় না। তো এখানে এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে তোমার 7 আর 11 দুটোই ভাগ যায়। তার মানে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে লসাগু হবে না। লসাগুটাই আনসার কি হবে? আনসার হবে, লসাগুর আনসার হবে তোমার 7 গুণ 11, মানে 77 হবে তোমার লসাগু। ঠিক আছে, যখন ভাগ যায় না, জানো আশা করছি লসাগু তোমরা আগে করেছো, যখন লসাগু ভাগ যাবে না তখন কি হবে? সংখ্যাগুলো গুণ করে দেবো, তাহলে গুণফলটাই হবে আমার লসাগু। তাহলে এখানে কি বলেছে? তাহলে এই সংখ্যা দুটো কি বেরোলো? মৌলিক সংখ্যা বেরোলো, তাদের গসাগু 1 বেরোলো বলে আমি এদেরকে কি বলতে পারলাম? পরস্পর মৌলিক সংখ্যা। আমি আবার রিপিট করেছি, পরস্পর মৌলিক সংখ্যা তাদেরকে বলা হবে, সেই সমস্ত মৌলিক সংখ্যাদের বলা হবে যাদের গসাগু 1। মানে দুটো মৌলিক সংখ্যা নিলাম, তাদের গসাগু যদি 1 হয়, তাহলে আমি মৌলিক সংখ্যাগুলোকে কি বলতে পারবো? পরস্পর মৌলিক সংখ্যা। যেমন এখানে দেখো 7 আর 11, এরা দুটোই মৌলিক সংখ্যা, এদের গসাগু 1, তার মানে 7 আর 11 কি হচ্ছে? পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এরকম যখন দুটো পরস্পর মৌলিক সংখ্যা হবে, তাদের লসাগু সরি এরকম যখন দুটো পরস্পর মৌলিক সংখ্যা হবে, তাদের গসাগু, এই লসাগু কত হবে? তাদের গুণফল, মানে
77, মানে এই ক্ষেত্রে 7 এর আগে 77 হলো, তার মানে লসাগুটা হবে তাদের গুণফল। তাহলে আনসার কি লিখবে এখানে, যে পরস্পর দুটি মৌলিক সংখ্যার এই লসাগু কত, দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে তাদের গুণফল। ঠিক আছে, এটা হলো আনসার। তারপরে অঙ্ক কি বলেছে, তারপর অঙ্ক বলেছে 5/4 অনন্যক কত। অনন্যক মানে কি, আমি এর আগে বলেছিলাম অনন্যক মানে উল্টো, ঠিক লব লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে। আগের ক্লাসগুলো করে থাকলে অবশ্যই জানতে পারবে, কারণ আমি আগের ক্লাসগুলোতে আমি অনন্যক বলেছিলাম জিনিসটা কি। তাহলে 5/4 অনন্যক তাহলে কত হবে, 5/4 এটা, এর অনন্যক কি হবে, এর অনন্যক হবে ঠিক তার উল্টোটা। উল্টো মানে কি, লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব, সমান সমান তাহলে 4/5। ঠিক আছে, পরের অঙ্ক কি বলেছে, পরের অঙ্ক বলেছে 1/3 সঙ্গে কত যোগ করলে যোগফল 1 হবে। 1/3 সঙ্গে কত যোগ করলে যোগফল 1 হবে। তার মানে দেখো, আমি তোমাকে বলছি 2 এর সঙ্গে কত যোগ করলে, 2 এর সঙ্গে কত যোগ করলে 14 হবে। কি করবে তুমি, 14 থেকে 2 মাইনাস করবে নিশ্চয়ই, 14 থেকে 2 মাইনাস করে, মানে যেটা যোগফল বলবে সেই যোগফল থেকে একটা সংখ্যা বাদ দিলে আমি এই সংখ্যাটা পেয়ে যাবো। তার মানে 2 এর সঙ্গে 12 যোগ করে 14 পাবো, তাই তো। তার মানে যেটা যোগফল দেবে সেখান থেকে আমাকে মাইনাস করতে হবে। ঠিক তেমনই এখানে বলেছে 1/3 সঙ্গে কত যোগ করলে, তাহলে 1/3 সঙ্গে কত যোগ করলে, ব্ল্যাঙ্ক রাখলাম এখানে, যোগফল হবে 1। এখানে কি করলাম, যোগফল থেকে একটা সংখ্যা মাইনাস করলাম, তাহলে এখানেও যোগফল কি আছে 1, 1 থেকে আমাকে 1/3 মাইনাস করতে হবে। ঠিক আছে, যেটা হবে সেটাই আমার আনসার বসে যাবে ওখানে। আমি মাইনাস করি, 1 বিয়োগ 1/3 করলে কত হবে, এখানে লসাগু হবে কত, 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাই তো। তাহলে এখানে আমার লসাগু হচ্ছে, তার মানে 3 আর 1 এর লসাগু 3, 1 3 এ 3, 3 1 এ 3 মাইনাস 3 1 এ 3, 1 1 এ 1 সমান সমান 2 এর 3। তাহলে 1 এর 3 এর সঙ্গে কত যোগ করতে হবে, 1 এর 3 এর সঙ্গে 2 এর 3 যোগ করলে, সরি আমি ইংরেজিতে লিখে দিলাম, 2 এর 3 যোগ করলে 1 এর 3 এর সঙ্গে 2 এর 3, 2/3, আমি দাগটা বাইরের দাগটা ট্যারা করে দিলাম, অসুবিধা নেই, ওইভাবেও লেখা যায়। তাহলে 1 এর 3 এর সঙ্গে 2 এর 3 যোগ করলে যোগফল হচ্ছে 1। কিভাবে বের করলাম, যেটা যোগফল থাকবে সেখান থেকে একটা সংখ্যা বাদ দিয়ে দিলে আমি মাঝের সংখ্যাটা পেয়ে যাব। ঠিক আছে, পরের অঙ্ক কি বলেছে, পরের অঙ্ক বলেছে 1 দিনের 5/8 অংশ কত ঘন্টা। 1 দিনের 5/8 অংশ কত ঘন্টা। এখানে আনসার দেখো দেওয়া আছে আমার 1 দিন, কত নম্বর অঙ্ক, 17 নম্বর অঙ্ক। আমার দেওয়া আছে এখানে 1 দিন, আনসার চেয়েছে তোমার কত, আনসার চেয়েছে তোমার ঘন্টাতে। তার মানে এখানে কি প্রকাশ করতে হবে, এখানে তোমাকে দিনকে আগে ঘন্টায় করতে হবে। আশা করছি তোমরা সবাই জানো যে একদিন সমান সমান 24 ঘন্টা। তাহলে লিখে নাও প্রথমে, তাহলে 1 দিন সমান সমান 24 ঘন্টা, 24 ঘন্টা। ঠিক আছে, একদিন সমান সমান 24 ঘন্টা। এবার বলেছে কত, একদিনের 5/8 অংশ, তাহলে অতএব আমি একদিনের জায়গায় লিখবো তাহলে 24 ঘন্টা, 24 ঘন্টার 5/8 অংশ মানে কি হবে, 24 ঘন্টার, ঘন্টার মানে ঘন্টা এর, ঠিক আছে, ঘন্টা এর। আর এই যে এর, এই এর মানে হচ্ছে গুণ। আমি এর আগে একদিন বদমাসের রুলসে বলেছিলাম, বদমাস বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, অফ মানে এর, এর মানে গুণ। তাহলে ঘন্টার মানে ঘন্টা এর, এই এর মানে হচ্ছে গুণ, তার মানে এটার সঙ্গে এটা হবে গুণ। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 24 ইন্টু 5/8, আনসার কত হবে, 8 দিয়ে 24 কাটবে, 8 3 24, নিচে আর উপরে কেটে যায়, যদি নিচে থাকে তার মানে ভাগ আছে, উপরে থাকলে মানে গুণ আছে, নিচের উপরে কেটে যায়। তাহলে 8 দিয়ে একেবারে কেটে দিলাম। যদি তোমরা 8 দিয়ে কাটতে না পারো 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত হবে, 2 দিয়ে কাটলে হবে 4, 2 4 8, 2 12 24, আবার 4 দিয়ে কাটো 12, বা 2 দিয়ে আবার কাটো। একবারে বড় সংখ্যা দিয়ে করলে খুব ভালো হয়, অভ্যেস করবে সবসময় বড় সংখ্যা দিয়ে কাটবে। বড় সংখ্যা দিয়ে কাটার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে বড় অঙ্কের নামটাগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, 12 13 14 15, এগুলো সব মুখস্থ রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, 4 দিয়ে 2 দিয়ে 2 দিয়ে 4 কে আবার কাটলাম, 2 2 4, 2 6 12, এখানে 2 3 6। তাহলে আনসার কত হলো, তাহলে আমি একবার পরিষ্কার করে লিখে দিচ্ছি, 2 দিয়ে দেখিয়ে দিলাম, তোমরা এইভাবে লিখে নিতে পারো, বা আমি এটা কেটে পরিষ্কার করে একটা সংখ্যা দিয়ে করে দিচ্ছি। তাহলে কত হলো, 24 গুণ 5/8, 8 দিয়ে কাটবে, 8 3 24, তার মানে আনসার হলো 15 ঘন্টা। একক ঘন্টা কেন হলো, কারণ আমি এখানে ঘন্টার একটা পার্ট বের করছি। নিশ্চয়ই তোমার টাকার পার্ট টাকাই হবে, 100 টাকা থেকে কিছু টাকা কিছু নিয়ে নিলাম, তাহলে সেটা টাকাই হবে, অন্য কিছু হবে না।
আমি 1 লিটার 5 লিটার জল থেকে কিছুটা জল নিয়ে নিলাম, তাহলে সেটা লিটারেই হবে। সেরকমই আমি ঘন্টার কিছু অংশ নিলাম, তাহলে একক তাহলে কি হলো, ঘন্টাতেই হলো। এই জায়গাগুলো অনেকেই ভুল করে, এখানে লাস্টে অংশ লিখে দেয়। তো মনে রাখতে হবে যার আমি অংশ বের করছি, যার অংশ, ঘন্টার অংশ বের করছি তাহলে আমি একক ঘন্টা। আমি যদি কিলোমিটারে যদি আমি অংশ বের করতাম তাহলে আনসার হতো আমার কিলোমিটার। মনে থাকে যেন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলেছে, প্রথম 4টি স্বাভাবিক সংখ্যার লসাগু কত? প্রথম 4টি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে কোনগুলো? স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে তোমার পরপর সংখ্যা। তো প্রথম 4টি স্বাভাবিক সংখ্যা, পরপর সংখ্যা মানে কি, নর্মাল তোমার 1 2 3 4 5 এগুলো হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা। তাহলে কত নম্বর অঙ্ক, 18। তাহলে প্রথম 4টি স্বাভাবিক সংখ্যা কি হলো, 1 2 3 4। প্রথম 4টি স্বাভাবিক সংখ্যা বলেছে এদের লসাগু, এদের লসাগু তাহলে কি হবে, এদের লসাগু যদি করি, আমি বললাম যে লিখে নেবে প্রথম 4টি স্বাভাবিক সংখ্যা হলো 1 2 3 4, 1 2 3 4, এটা প্রথমে লিখে নেবে। তাহলে অতএব এদের লসাগু তাহলে কি হবে, এদের লসাগু রাফে করছি 1 2 3 4। তাহলে এখানে যদি কাটে তাহলে কত হবে, আমি কি বললাম, লসাগু অ্যাটলিস্ট দুটো সংখ্যা যেতে হয়, এখান থেকে দুটো সংখ্যা যাবে, 2 দিয়ে যাবে 2 আর 2 দিয়ে যাবে 4। তাহলে 2 1 কে 2, 2 1 কে 2, 2 3, 2 2 4। দেখো আর যাবে না, নিচে আছে 3 আর 2। এবার 3 2 দুটোই যায় এমন কোনো সংখ্যা নেই, তাহলে লসাগু তাহলে কত হবে, তাহলে অতএব লসাগু যখন দেখবে আর যাবে না তখন যে কটা থাকবে সব কটা গুণ করতে হবে, যে কটা থাকবে। কত কত আছে এখানে, 2 গুণ 1, তোমাদের বোঝার জন্য 1 গুলো লিখছি, 1 কখনো লিখবে না, ঠিক আছে? যেখানে যে কটা সংখ্যা থাকবে সব কটা লিখতে হবে। 2 গুণ 1 গুণ 1 গুণ 3 গুণ 2 সমান সমান কত হচ্ছে, 3 2 6, 6 2 12, 1 থাকা না থাকা সমান। তাহলে লসাগু তাহলে কত হলো আমার, 12। তাহলে প্রথম 4টি স্বাভাবিক সংখ্যার লসাগু হলো 12, ঠিক আছে? নেক্সট অঙ্ক কি বলেছে, 3 5 7 9 সংখ্যা সারির অষ্টম সংখ্যাটি কত? সংখ্যা সারির অষ্টম সংখ্যাটি কত? অষ্টম সংখ্যাটি, অষ্টম সংখ্যা মানে 8 নম্বর সংখ্যাটা কত হবে সেটা বের করতে বলেছে, অষ্টম, তাই তো? কত নম্বর অঙ্ক, 19। এবার দেখতে হবে কিভাবে বাড়ছে, 3 5 7 9, দেখো 3 5 7 9, এরপরে কত হবে, দেখো একটা একটা করে ছেড়ে ছেড়ে বাড়ছে, 3 3 এর পরে 5, একটা ছেড়ে হচ্ছে 4 ছেড়ে 5 হলো, 6 ছেড়ে 7 হলো, 8 ছেড়ে 9 হলো। তাহলে এইভাবে পরপর চলতে থাকবে। তাহলে কত হচ্ছে, 9 10 ছেড়ে হবে 11, তারপরে 12 ছেড়ে হবে 13, 14 ছেড়ে হবে 15। এবার কত নম্বর অঙ্ক বলেছে, 15 ছেড়ে হবে 17, 17 ছেড়ে হবে 19। আমি এত দূরই লিখলাম। এবার চেয়েছে তোমার কি, চেয়েছে উত্তর যে অষ্টমতম সংখ্যাটা, তাহলে গুনে নাও, অষ্টমতম মানে 8 নম্বর সংখ্যাটা, 1 2 3 4 5 6 7 8। তাহলে অষ্টমতম সংখ্যাটা কত হলো, তাহলে অষ্টমতম সংখ্যাটা হলো 17। তাহলে লিখে নাও 3 5 7 9, এগুলো লিখবে না, যেগুলো লাল কালিতে লিখেছি লিখবে না, বা লিখতে পারো অসুবিধা নেই নিজের বোঝার জন্য। 3 5 7 9 এর অষ্টমতম সংখ্যাটি হলো 17, ঠিক আছে? আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলেছে, লাস্ট অঙ্ক আজকে, ভাগশেষ আছে এমন ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্র কি? ভাগশেষ আছে এমন ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্র, আমরা সূত্র জানি, এর আগেও সূত্র শুনেছি অনেকবার, আবার আমি রিপিট করে দিচ্ছি যে তোমার ভাগশেষ আছে, তার মানে ভাগশেষ ওখানে আছে, তাহলে সেই ক্ষেত্রে ভাজ্য সমান সমান কত হবে, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ঠিক আছে? এটা লিখে নাও সূত্র, এটা কিন্তু, হ্যাঁ, পরে এই সূত্র দিয়ে অনেক কটা অঙ্ক হতে পারে, যে ভাজ্য সমান যখন ভাগশেষ থাকবে, ভাগশেষ থাকুক আর না থাকুক একই ব্যাপার, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ঠিক আছে? তাহলে আজকের মতো এখানেই ক্লাস শেষ। যদি এর মধ্যে থেকে তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, বা তোমাদের যদি কোনো অঙ্কে প্রবলেম হয়, তাহলে যদি বেশি কোয়েশ্চেন হয়ে যায় তখন আমি যে কোনো একটা শর্ট ভিডিও করে সেখানে আমি বাকি তোমাদের প্রবলেমগুলো জানিয়ে দেবো। এরপরের দিন আমি তাহলে শুরু করবো হচ্ছে অনুশীলনী 7। আর প্রথমে বলে রাখি, তোমার যদি ক্লাসগুলো হেল্পফুল হয়ে থাকে, যদি মনে হয়, তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে, কারণ আমারও মোটিভেট হওয়া দরকার হয়। তোমরা যদি লাইক করো বা শেয়ার করো তাহলে আমি মোটিভেট হবো। আর যদি তুমি এখানে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে দেখবে পাশে নিচে বেল আইকন আছে, অবশ্যই সেগুলো প্রেস করে দেবে, যাতে আমার আপকামিং নিউ ভিডিওসগুলো তুমি সবার আগে চট করে পেয়ে যাও। এরপর দিন আমি করাবো হচ্ছে অনুশীলনী 7। তো
তো আজকের মতো তাহলে ক্লাস এখানেই শেষ। দেখা হবে তাহলে নেক্সট ক্লাসে। তাহলে আজকের মতো তাহলে এখানেই শেষ, দেখা হবে আমার নেক্সট ক্লাসে। তাহলে আজকের মতো তাহলে এখানেই শেষ, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।